কি খবরের ধনতেরাস ধামাকা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধনতেরাস এসে গেছে, আর ধনতেরাস মানেই একটা ধামাকা। হুজুগপ্রিয় ভারতীয়রা ধনতেরাসকে কার্যত ধামাকায় পরিণত করেছেন। কিন্তু ধনতেরাস আসলে কি, ধনতেরাসের স্বরূপ কি, ধনতেরাসে কি করা উচিত এবং ধনতেরাস কোথা থেকে এলো, এগুলো জানার আগ্রহ সবার রয়েছে। কি খবর আজকে সেই আগ্রহ নিরসনের জন্যে নিয়ে এসেছে পণ্ডিত শ্রী কল্পতরুকে। পণ্ডিত শ্রী কল্পতরু আমাদের জানাবেন যে ধনতেরাসের মাহাত্ম্য। স্বাগত পণ্ডিতজি আপনাকে আমাদের এই হরি ওম হরি ওম। নমস্কার। প্রথমে আমি আমার দর্শক বন্ধুদেরকে শারদীয়া বিজয়া শুভেচ্ছা জানাই। আর প্রথম কথা, জয়ন্তদা, এই যে ধনতেরাস, এই ধনতেরাসের ব্যাপারে নানান লোকে নানান কথা বলে, এই কিনতে হবে ওই কিনতে হবে, কিন্তু এর প্রধান কারণ হলো ধনতেরাস যে পর্বটা হয় এটা আমাদের শাস্ত্রীয় মতে, হিন্দু শাস্ত্রে এটা একটা বিশেষ অনুষ্ঠান। এই ধনতেরাস হয় আপনার ত্রয়োদশীর দিন। ত্রয়োদশীর দিন অমাবস্যার দুদিন আগে, অমাবস্যা, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর অমাবস্যা। তো এই ধনতেরাসের আমরা প্রথম কোশ্চেন হচ্ছে কি, ধনতেরাসে আমরা কাকে পুজো করি আর কেন পুজো করি আর কিসের জন্য পুজো করি। প্রথম হচ্ছে ধনতেরাসের দিন আমরা ধনতেরাস, মানে এর মধ্যে, এই নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার ধন। ধন মানে টাকা পয়সা, তাই তো? তো এই ধনতেরাসের দিন আমরা কুবেরের পুজো করি। আর ধন্বন্তরী, ধন্বন্তরীর থেকেও কিন্তু ধনের অক্ষরটা এসছে। তো ধন্বন্তরী কে ছিলেন, তো তার জন্য আমি একটু আপনাকে ছোট্ট করে একটু ব্যাখ্যা করব। আমাদের হিন্দু শাস্ত্রে আমরা নিশ্চয়ই শুনেছি কি সমুদ্র মন্থন দেব ও রাক্ষসরা করেছে। অ্যাকচুয়ালি আমার মতে, এটা আমার বিশ্লেষণ হচ্ছে কি, মানুষের শরীরের মধ্যেই কিন্তু দেবতা আর অসুর দুজনেই বিরাজমান আছে। তো তার মন্থন, আমাদের মনের মন্থনটাই হচ্ছে আসল। আর এই সমুদ্র মন্থনে কিন্তু প্রথমেই বিষ বেরিয়েছে। বিষ মানে আমি মনে করি ইট ইজ আ নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস মানুষের। তো মানুষ যখন এই নেগেটিভ থিঙ্কিংকে যখন ওভারকাম করতে পারে না, তখন মানুষের নানান ধরনের সমস্যা তৈরি হয়, নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, ইভেন মনের দুর্বলতা তৈরি হয়। তো প্রথম যেটা হচ্ছে, এই সমুদ্র মন্থনে আপনার কী কী বেরিয়েছিল, আপনার বিষ বেরিয়েছিল অমৃত সন্ধান করার জন্য। তারপর আপনার বেরিয়েছিল লক্ষ্মী বেরিয়েছিল, ঐরাবত বেরিয়েছিল, চন্দ্র বেরিয়েছিল, সোমরসও বেরিয়েছিল। সোমরসকে যেটা আজকালকার দিনে আমরা অন্য ভাষায় বলে থাকি। আর তারপর ধন্বন্তরীও বেরিয়েছিলেন। তো আর এই যে ধন্বন্তরী যিনি বেরিয়েছিলেন, এনার কাজ কী হচ্ছেন, ধন্বন্তরী অর্থ হলো যে মানুষের স্বাস্থ্যটাকে রক্ষা করবে, স্বর্গের চিকিৎসক যাকে বলা হয়। ধন্বন্তরী, তাই তো? তো সুস্থ শরীর রাখার জন্য এই ধন্বন্তরীর আমরা পুজো করে থাকি। আর আপনি নিশ্চয়ই জানবেন কি, এই যে আমাদের যে শরৎ পূর্ণিমা গেল, লক্ষ্মী পূর্ণিমা, তারপরে এই অমাবস্যা আসছে এই কৃষ্ণপক্ষে। তো এই ধন্বন্তরীর পুজো করলে কি হয়, শরীর আর মন দুটোই সুস্থ থাকে। কারণ মানে শরীরের সুস্থতার জন্য আমরা কি করি, কি আমরা, একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, তাই তো? মানে স্বাস্থ্যটাই সম্পদ। তো আমরা এই ধনতেরাসের দিন ধন্বন্তরীর পুজো করি আর কুবেরের পুজো করি। কুবেরকে আমরা কি বলে থাকি, কুবের হচ্ছেন আমাদের সম্পদের দেবতা। তো এই যে দুজনকে যে আমরা যে পুজো করি, কেন পুজো করি সেটা আমি ব্যাখ্যা করলাম। একটা হচ্ছে স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ, আর সেকেন্ড হচ্ছে কুবের, ধন সম্পদ। কারণ ধন সম্পদ ছাড়া আমাদের এই সংসারের জীবন নির্বাহ হতে পারে না। এবার আমি চলে আসি কি, এই ধনতেরাসের শুভ সময়টা কি, যেটা সবচেয়ে, কারণ এটা আমাদের সেকেন্ড। আমি শুভ সময় আসবো পণ্ডিতজি। একটা কথা বলি, ধনতেরাস তার মানে ধনলক্ষ্মীর আরাধনা, আমরা বলতে পারি তো, ধনলক্ষ্মীর আরাধনা। এবং এই ধনলক্ষ্মীর আরাধনা মানুষ করে যাতে সে সারা বছর ধন আহরণ করতে পারে। তো হঠাৎ এই ধনতেরাস তিথিটাকে বেছে নেওয়া হলো কেন? না, ধনতেরাস তিথিটা, এটা তো আমাদের শাস্ত্রীয় মতে অ্যাকচুয়ালি আমাদের যে দিনক্ষণগুলো যেগুলোকে বিচার করা হয়, সেগুলো ওই আপনার যে আমাদের কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, এটা ত্রয়োদশী, মানে মানে আপনি জানেন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া থেকে শুরু করে নিয়ে কৃষ্ণপক্ষে আপনার অমাবস্যা আসবে, আবার শুক্লপক্ষে আপনার প্রতিপদ থেকে দ্বিতীয়া, তৃতীয়া থেকে আপনার পূর্ণিমা অবধি শেষ হবে। তো এই যে দিনক্ষণের যে সময়, যে ব্যাপারটা আছে, সময়ের মধ্যে খালি মানে আপনার তারিখ,
তিথি তাই না, নক্ষত্রেরও বিচার করা হয়। ইভেন সেই যোগগুলো যেগুলো আছে, যেই মানে অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যে এই দিনক্ষণ সময় তিথি অনুযায়ী কিন্তু আমাদের এগুলোকে করতে হয়। তাই এটা একটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে পড়ছে। এবং এর জন্য আলাদা একটা সিস্টেম আছে আমাদের, যেগুলোকে গণনা করে। তাই জন্য আপনি পঞ্জিকা দেখি কেন পঞ্জিকা দেখি, দেখুন পঞ্জিকা 1 বছরের পঞ্জিকা আগে থেকেই বেরিয়ে যায়। আর দ্বিতীয় কথা কি হচ্ছে কি, এই ত্রয়োদশীর দিনে কৃষ্ণপক্ষের আমরা ধনতেরাসের পুজো করি। কার পুজো করি? আপনার ধন্বন্তরী দেবকে পুজো করি আর কুবের দেবতাকে পুজো করি। অর্থাৎ সেই কারণে এটাকে ধনতেরাস বলা হয়। তো এবারে ধনতেরাসের সময়সীমা আপনি বলছিলেন, সেই সময়সীমাটা ঠিক কি পড়ছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2 নভেম্বর, এই আগামী 2 নভেম্বর 2021 আমাদের ধনতেরাসের দিন পড়েছে। সেদিন আপনার যে শুভ সময় হচ্ছে আপনার 6:18 থেকে নিয়ে সন্ধেবেলায় 6:18 PM থেকে নিয়ে 8:11 PM অবধি, এই 2 ঘন্টা হচ্ছে বেস্ট টাইম পুজো করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, এটা তো পুজো করা, কিন্তু আপনি কার পুজো করবেন সেটা বললাম। ইভেন সেই পুজোর নিয়মও আছে। সেদিন ধনতেরাসের দিন আমরা কার পুজো করি, দুজনে পুজো করি। এছাড়াও একটা সবচেয়ে বড় জিনিস, মানে আমরা অনেক জিনিসপত্র কেনাকাটা করি। তো এই কেনাকাটার মধ্যে আমরা কি কিনবো আর কি কিনবো না, কোনটা কিনলে আমাদের শুভ ফল দেবে আর যেটা না কিনলে আপনার অশুভ ফল দেবে। সচরাচর আমরা দেখতে পারি যে ধনতেরাসের দিনে সোনার গয়না বা রূপোর গয়না কেনার একটা প্রবণতা দেখা যায়, এবং অনেকেই সোনার দোকান বা রূপোর দোকানে লাইন লেগে যায়। যেমন আমরা দেখেছি ধামাকা শব্দটা আমরা বলেছি, সত্যি সোনার দোকানে যেন ধামাকা লেগে যায়। কিন্তু সত্যিই কি সোনা রূপা কিনলে কোনো ফল হয়? দেখুন, প্রথম কথা যেটা হচ্ছে কি, এই যে ধনতেরাসের দিন যে আমরা রূপো সোনা কিনি, তার তো একটা এফেক্ট আছে। এর এফেক্টটা না হলে তো আজকে এটা তো আমাদের 1000 বছর ধরে চলে আসছে। এটা পশ্চিমবঙ্গে আগে বিশেষ ছিল না, এটা আমাদের নর্থ ইন্ডিয়ান, মানে আপনার ইউপি, দিল্লি ওসব সাইডে বেশি ছিল। কিন্তু আমাদের ত্রয়োদশী কিন্তু ধনতেরাস বাংলাতেও আছে, কিন্তু আমরা ওই যে কেনাকাটার ব্যাপারে আমরা অতটা ছিলাম না। তো এখন কি হচ্ছে কি, আপনি কি কিনবেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি কোনো উল্টোপাল্টা জিনিস যদি কেনেন, সেটা আপনার জীবনে ক্ষতি করে। যেমন সোনা, রূপো, তামাক খুব ভালো, কিন্তু স্টিলের জিনিস কিনতে নেই। কেন? স্টিল হচ্ছে শনি আর রাহুর প্রতীক। আর সোনা আর রূপো এই দুটো কেনাই হচ্ছে শ্রেয়। এছাড়া যেটা আরেকটা জিনিস বলে, লোকে তামাও কেনে, কিন্তু এই যে মানে লোহাকে কেন আমি সবাইকে মানা করছি, কারণ এটা রাশি অনুযায়ীও কিন্তু কে কী জিনিসটা কিনবে সেটা নির্ভর করতে পারে। কিছু লোকের স্টিল শ্যুট করে, আবার অনেক কেউকে স্টিল আপনার শ্যুট করে না। আর আরেকটা জিনিস তামার ক্ষেত্রেও ঠিক তাই। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, ধনতেরাসের দিন আমি যেটাকে বলবো কি, সেদিন ঝাড়ু কেনাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন আপনি বলবেন ঝাড়ু কেন কিনবেন? দেখুন, উই আর ভেরি প্র্যাকটিক্যাল জিনিস যেটা বলছি। আমাদের ঝাড়ু কিসের জন্য লাগে? ঘরকে ঝাড় দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য। সেই ঝাড়ুটা ফুল ঝাড়ুও হতে পারে অথবা নারকেলের ঝাড়ুও হতে পারে। তো অ্যাকচুয়ালি শাস্ত্রে যেটা আমি একটা কথা সবাইকে বলি কি, আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী। আচার মানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেখানেই কিন্তু লক্ষ্মীর বাস হয়। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই সেখানে কিন্তু লক্ষ্মীর আগমন হয় না। তাই জন্য আমরা ঝাড়ুকে সেদিন আমরা কিনি। ইভিন পুজোর সময় পুজোর একপাশে ঝাড়ুকে রেখেও আমরা সেটা পুজো করি। আমরা তো ঝাড়ু বলতে শুনি মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। অর্থাৎ সেদিন কি অশুভকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য ঝাড়ু কেনা হয়? অলক্ষ্মী, সেদিন কি নোংরাটাই হচ্ছে অলক্ষ্মী। সেই অলক্ষ্মীকে বিদায় করার জন্যই এই আমাদের শাস্ত্রীয় মধ্যে, দেখুন আমাদের শাস্ত্রে যা কিছু আছে, শরীর মনটাকে ঠিক রেখে ভালো কর্ম করা, অর্থ উপার্জন করা, আর সেই অর্থ উপার্জনের দ্বারা নিজের সংসার জীবিকাটাকে চালন করা। অর্থাৎ কি খবরের দর্শকরা জেনে রাখুন যে ধনতেরাসের দিন যেটা আসছে আগামী 2রা নভেম্বর, সেদিন কিন্তু আপনি সোনা কিনতে পারেন, রূপা কিনতে পারেন, এমনকি তামাও কিনতে পারেন, কিন্তু স্টিলের বাসনকোসন অথবা স্টিল জাতীয় কোনো জিনিস না কেনাই বাঞ্ছনীয়, যদি না আপনার রাশি আপনাকে পারমিট করে। আর তার সঙ্গে অবশ্যই একটা ঝাড়ু, কারণ ঝাড়ু দিয়ে আপনি অলক্ষ্মী বিতাড়ন করবেন। সুতরাং ঝাড়ু কেনাটাও দরকার। আর কী কী ধরনের জিনিস কেনা যেতে পারে? আচ্ছা, আপনার এই ঝাড়ু যখন কিনবেন, একটা টিপস এখানে দিয়ে দিই। খালি ঝাড়ু কিনলে হবে না,
আপনি ঝাড়ু কিনে তার সাথে কিছু না কিছু মানে খেলনা অথবা মিষ্টি সঙ্গে নিশ্চয়ই নিয়ে আসবেন। কখনো খালি ঝাড়ু কখনো বাড়িতে কিনে আনবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেক কেউ তখন জিজ্ঞেস করে কি এই পুরনো ঝাড়ু বাড়ির কখন তাহলে কী করবো, কি সেদিন কি ফেলবো? একটা মনে রাখবেন কি কখনো পুরনো ঝাড়ু এই ধনতেরাসের দিন কিন্তু ফেলবেন না। আরেকটা আমাদের বিধি আছে, ছোট্ট বিধি, সেটা দর্শক বন্ধুকে জানাই কি আমরা যখন ঝাড়ু একটাই ঝাড়ু কিনতে পারি, কিন্তু আপনি 3টে ঝাড়ু সেদিন কিন্তু আপনি যদি ঝাড়ু দান করেন কাউকে, এটাও খুব উপকারী জিনিস। কেন ন্যাচারালি মানুষের আসলে দানটা একটা এমন জিনিস যাতে আমরা সমাজে মানুষের যারা আমাদের থেকে যারা নিম্নবর্তী, যাদের অর্থ উপার্জন বেশি নেই, তাদেরকে আমরা দান করতে পারি। আর আরেকটা জিনিস যেটা আছে, যদি আপনি ঝাড়ুটাকে যদি মানে ধনতেরাসের পুজোর পর একটা নতুন ঝাড়ু যদি পরের দিন আপনি যে কোনো মন্দিরকে এখানে রেখে আসেন মানে অ্যাজ এ দান হিসেবে, তাহলেও সেটা খুব পুণ্য লাভ করে, এতে লক্ষ্মী প্রসন্ন হন। আমি একটা কথা জিজ্ঞেস করি, আমরা গরু মেরে জুতো দানের কথা শুনেছি, কিন্তু ঝাড়ু দান তো খুবই একটা শুনেনি, বা আমাদের কি খবরের দর্শকরা ঝাড়ু দানের কথা আমি আশা করি তারা শোনেননি। তো ঝাড়ু যখন দান করতে যাব, তখন যাকে আমি ঝাঁটা দিচ্ছি সে কি খুব প্রসন্ন মনে নেবে? তাই জন্যই বলা হয়েছে মন্দিরে যে যখনই এটা মন্দিরে করতে পারেন অথবা কোনো গরিব মানুষকে দান করবেন। কি বুঝতে পারছেন তো? মানে যে যে মানে বললাম নিম্নবর্তী যারা যে সামর্থ্য নেই, সেদিন তারা জানে কি ভাই তোমাকে ঝাড়ু দেওয়া হচ্ছে আজকে ধনতেরাসের দিন, দিলে তোমারও শুভ আমারও শুভ, সে এই হচ্ছে প্রচলন। আর আরেকটা জিনিস হচ্ছে, মন্দিরে যখন ঝাড়ু দিতে যাবেন দিনের বেলা না, ওটা ভোরবেলা, যাতে মানুষ যাতে না দেখতে পায় গিয়ে নতুন। আর যারা মন্দিরে পুজো করে তারা জানে কি না এই ঝাড়ুটা এসছে, এর সদুপয়োগ করতে হবে। কি বুঝতে পারছেন তো? এই হলো ব্যাপার। আরেকটা জিনিস আপনাকে বলে দিই জয়ন্তদা, মানে আমি যে পুজো করব, তো পুজো করার সময় আমার যে কুবের দেবতা আর ধন্বন্তরী যে দেবতা আছেন তাকে আমি কোন দিকে রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো কুবের আর ধন্বন্তরীকে আমাকে উত্তর দিকে রাখতে হবে, মানে উত্তর দেবতা, মানে আমাকে যখনই পুজো করব ওনার মুখ, দেবতার মুখ থাকবে দক্ষিণ দিকে আর আমি উত্তর দিকে মুখ করে পুজো করব। আর তার মধ্যে কি ফুল দেবো ওটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা কুবেরকে সাদা ফুল দেব আর সাদা মিষ্টি দেব, আর ধন্বন্তরী দেবতাকে আমরা হলুদ ফুল আর হলুদ মিষ্টি দেব, এতে ওনারা প্রসন্ন হন। একটা কথাই আছে, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হন সেই জিনিসই দেওয়া উচিত। তো এই হলো ব্যাপার। তো ধনতেরাসের দিন আমরা সবসময় মনে রাখবো এটা অতি পবিত্র দিন। ইভেন এই দিনে আপনি এই কর্মটি করলে আপনি সারা বছর লক্ষ্মী আপনার ঘরে অভাব হবে না, আর আপনি অর্থ কষ্টটা পাবেন না। একটা কথা আমার কি খবরের দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন, যে ধনতেরাস এবারে পড়ছে 6:18 থেকে সন্ধেবেলা, তাহলে কি উপোস করে অথবা খানিকটা নিজেকে কৃচ্ছ সাধন করে পুজো করতে হবে? একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, দেখুন উপবাস একটা বিশাল সাবজেক্ট। আমরা উপবাস মনে করি কি খালি পেটে থাকবো, খাবো না। উপবাসের মানেটা কি হচ্ছে এটাকে বুঝতে হবে। উপবাসটা হচ্ছে উপবাস কি আমি ঈশ্বরের সন্নিকটে আছি, তাই জন্য উপবাস, এই যে মানে অক্ষরটা শব্দটা যে এসছে, তো আমরা উপবাস করতেও পারি নাও করে, কিন্তু এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। আর উপবাসের অনেক প্রকার আছে। আর কেউ মানে জল খাবে না, নির্জলা উপবাস, কেউ খালি ফল খেয়ে দুধ খেয়ে উপবাস করবে, কেউ ভাত খাবে না, একবেলা খাবে লুচি, এটা ভ্যারাইটি। এটা কোনো দেখুন, এটা হচ্ছে মনের ব্যাপার। এটা কি এই যে উপবাস যে জিনিসটাকে করা হয়েছে, এটা মানুষের মনকে ঈশ্বরের প্রতি বাঁধার জন্য করা হয়েছে, কি যাতে মানুষের মনটা সবসময় থাকে ও আজকে তো আমি উপবাস করেছি মানে আমি কার জন্য করেছি, ঈশ্বরের জন্য করেছি। মানে ঈশ্বর বলতে গেলে প্রকৃতি, সৃষ্টি। তো এই মনকে বাঁধার জন্য আমাদের এই শাস্ত্রে এই রীতিনীতি যাই বলুন, বিধান নিয়ম এগুলো করা হয়েছে। আমি আমার একটা শেষ প্রশ্নে যাব। সেই প্রশ্নটি হচ্ছে, অনেকে বলে থাকেন যে ধনতেরাস গত 25 বছরের সৃষ্টি, এটা সৃষ্টি করেছে স্বর্ণ ব্যবসায়ীরা, যাতে একটা দিন অন্ততপক্ষে তাদের স্টক ক্লিয়ারেন্স হয়। অনেকেই এই কথাটা বলেন, কি বলেন? দেখুন জয়ন্তদা, একটা কথা বলি, প্রত্যেক মানুষেরই একটা ব্যবসায়িক মনোভাব থাকেই। প্রত্যেক জিনিসেরই একটা ভালো মন্দ, এখন মানুষে কিভাবে ইউজ করছে সেটা সবচেয়ে বড় জিনিস।
তো ন্যাচারালি স্বর্ণ ব্যবসায়ী, রূপ ব্যবসায়ী এরা তো প্রচার করবেই নিজের স্বার্থে। দেখুন, এই জগতে হ্যাঁ, স্বার্থটা যাতে বেশি আনলিমিটেড যাতে না হয়, কারণ লিমিটের বাইরেই যে কোনো জিনিস এটা অনেক ক্ষতি করে। তো এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তারা যদি ব্যবসা করে তাতে তো আমাদের তো অসুবিধে নেই, এই হলো ব্যাপার। কিন্তু ধনতেরাসের যে একটা ঐতিহ্য, যে একটা পরম্পরা আছে, সেটা রক্ষিত হলেই হলো। অর্থাৎ আমাদের কি খবরের দর্শকরা আজকে ধনতেরাস ধামাকাতে দেখলেন যে ধনতেরাসের মাহাত্ম্য। আবার আপনাদের বলি, সোনা, রূপা, তামা এবং একটি ঝাড়ু অবশ্যই কিনুন, যার যেমন সামর্থ্য। এমন নয়, আমি আশা করব গুরুদেব এই কথাটা বলে আমার তো অনুষ্ঠান শেষ করবেন, এমন তো নয় যে ভুড়ি ভুড়ি সোনা কিনতে হবে, ভুড়ি ভুড়ি তামা কিনতে হবে, ভুড়ি ভুড়ি রূপো কিনতে হবে। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, এটা আমাদের শাস্ত্রে কথাই আছে। আমাদের শাস্ত্রটা এত দারুণ শাস্ত্র, আপনি সেদিন ওটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করছে কি আপনি কতটা ওটাকে কিনবেন। ঠিক আছে, এটা আপনি আপনি 1 মিলিগ্রামও কিনতে পারেন, কিন্তু ভালো না বাজে অথবা রূপো কিনুন। আপনার সামর্থ্য সোনা কেনার নেই, রূপো রাখুন। আপনার সেই সামর্থ্য নেই, তখন আপনি একটা ঝাড়ু কিনুন। তিনটেই যে কিনতে হবে তার মানে নেই, আপনি যে কোনো একটা জিনিস কিনুন। ঝাড়ু তো ন্যাচারালি সাধারণ লোকের ঝাড়ু এটা রোজই মানে লাগে। তো আর সেদিন ধনতেরাসের দিন এটা অতি পবিত্র দিন। আর সবসময় আমি সব দর্শক বন্ধুকে মানে বলবো কি এটাকে আপনারা পালন করুন আর নিজের জীবনে আর্থিক উন্নতির জন্য এটাকে অবলম্বন করুন। অর্থাৎ অনুষ্ঠানের নাম ধনতেরাস ধামাকা। আমরা ধামাকা শব্দটা ব্যবহার করেছি জ্ঞাতসারেই, এই কারণ ধনতেরাস কার্যত একটা ফেস্টিভ্যালে পরিণত হয়েছে, কিন্তু ফেস্টিভ্যাল নয়। নিজের সুখ, নিজের শান্তি, নিজের সমৃদ্ধি, নিজের স্বাস্থ্যের জন্যে ধনতেরাস পালন করুন, যেমনটি বললেন পণ্ডিত শ্রী কল্পতরু। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে ধনতেরাস ধামাকায় থাকার জন্য। ধন্যবাদ গুরুজি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। শুভ ধনতেরাস।